আশা ভোসলে শুধু ভারত নয়, উপমহাদেশ তথা পুরো বিশ্ব সঙ্গীতের এক অনন্য নাম। 1933 সালের 8 সেপ্টেম্বর ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি শিল্পী। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা। অল্প বয়সে বাবাকে হারানোর পর বড় বোন আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের হাত ধরে তার সঙ্গীত জীবন শুরু। মাত্র 10 বছর বয়সে 1943 সালে মারাঠি চলচ্চিত্রে তার সঙ্গীত জীবনের শুরু। 1948 সালে অভিষেক হয় হিন্দি ছবিতে। এর পরের বছরই বলিউডে তার প্রথম একক গান প্রকাশিত হয়। 50, 60 ও 70-এর দশককে বলিউডের স্বর্ণযুগ বলা হয়। সে সময় বলিউডের অন্যতম কণ্ঠ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। লতা মঙ্গেশকর, মোহাম্মদ রাফি, কিশোর কুমার, মুকেশ ও মান্নাদের মতো শিল্পীদের সঙ্গে সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেন তিনি। আশা ভোসলের কণ্ঠ ছিল বহুমাত্রিক। ফিল্মি গান, পপ, শাস্ত্রীয় সঙ্গীত, ভজন, গজল, লোকসঙ্গীত, কাওয়ালি থেকে রবীন্দ্রসঙ্গীত সব ধারাতেই তিনি সমান পারদর্শী ছিলেন। তিনি হিন্দি এবং বাংলা সহ প্রায় 20টিরও বেশি ভাষায় গান রেকর্ড করেন এবং তার গাওয়া গানের সংখ্যা ছিল 12,000-এরও বেশি। আশা ভোসলের সঙ্গীত জীবন ছিল বৈচিত্র্যে ভরপুর। ওপি নয়রের সঙ্গে তার কাজ আও হুজুর তুমকো যেমন ব্যাপক জনপ্রিয়তা পায়, আবার আর.ডি. বর্মনের সঙ্গে চুরা লিয়া হ্যায় তুমনে আজও শ্রোতাদের হৃদয়ে স্থান করে আছে। পিয়া তু আব তো আজা, দম মারো দম এবং ইয়ে মেরা দিল গানের মাধ্যমে তিনি বলিউডে নতুন ধারা তৈরি করেন। একই সঙ্গে ইন আঁখোं की मस्ती এবং দিল চিজ क्या है এর মতো গানে তার শাস্ত্রীয় দক্ষতা স্পষ্ট হয়। আবার 90 দশকে এ.আর. রহমানের সঙ্গে তানহা তানহা ও রঙ্গিলারের গান দুটিও তুমুল জনপ্রিয় হয়। এছাড়া আদনান সামির সঙ্গে গাওয়া কাভি তো নাজার মিলাও গানটি আজও শ্রোতাদের মুগ্ধ করে। ভারতের সঙ্গীতে তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 2000 সালে ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পদ্মভূষণ লাভ করেন। এছাড়া 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। মৃত্যু সেই নক্ষত্রের সামনে চলা হয়তো থামিয়ে দেবে সত্যি, কিন্তু নক্ষত্রের উজ্জ্বলতা কি কমাতে পারবে এতটুকুও?